আমদানি রপ্তানিতে বিলিয়ন বা শত কোটি ডলারের ক্লাবে শীর্ষে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই। এক বছর বিরতি দিয়ে আবার এই ক্লাবে ফিরেছে ইস্পাত খাতের শীর্ষস্থানীয় কোম্পানি বিএসআরএম গ্রুপ। এই ক্লাব থেকে ছিটকে গেছে আর্থিক খাতে লুটপাটের দায়ে ব্যাপকভাবে সমালোচিত এস আলম গ্রুপ। সব মিলিয়ে এবার বিলিয়ন ডলার ক্লাবে জায়গা করে নিয়েছে দেশের ৮ শিল্প গ্রুপ। গত অর্থ বছরে এই ৮ শিল্প গ্রুপের আমদানি রপ্তানি বাণিজ্য ছিল ১,২২৩ কোটি ডলারের। এর আগে ২০২২-২৩ অর্থ বছরে শীর্ষ ৮ শিল্প গ্রুপের আমদানি রপ্তানির পরিমাণ ছিল ১,৩৬৬ কোটি ডলার। সেই হিসাবে শীর্ষ ৮টি শিল্প গ্রুপের সম্মিলিত আমদানি রপ্তানি আগের অর্থ বছরের চেয়ে ১০% কমেছে। বিলিয়ন ডলার ক্লাবে জায়গা করে নেওয়া শিল্প গ্রুপগুলোর আমদানির বড় অংশই শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য ও মূলধনী যন্ত্রপাতি। আর রপ্তানির তালিকায় রয়েছে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, রাসায়নিক, পোশাক ও বস্ত্র। কয়েক বছর ধরে টানা বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে অবস্থান ধরে রেখেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই। নতুন নতুন শিল্প কারখানায় বিনিয়োগ ও কাঁচামাল আমদানি করে শীর্ষস্থান ধরে রেখেছে গ্রুপটি ২০২৩-২৪ অর্থ বছরে ৭২ লাখ টন কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কর সহ ব্যয় করেছে ২৬১ কোটি ৪৫ লাখ ডলার বা ২৮,৯২৭ কোটি টাকা। গ্রুপটির আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্র ও যন্ত্রাংশ। গত অর্থ বছরে শিল্প গ্রুপটির রপ্তানির পরিমাণ ১৭ কোটি ৪৭ লাখ ডলার। এর মধ্যে ৮ কোটি ১৭ লাখ ডলার আয় হয়েছে পণ্য রপ্তানি করে। বাকি ৯ কোটি ৩০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহন খাত থেকে। সব মিলিয়ে গ্রুপটি গত অর্থ বছরে আমদানি রপ্তানিতে ২৭৯ কোটি ডলার বা ৩০,৮৫০ কোটি টাকা লেনদেন করেছে। আমদানি পর্যায়ে সরকারকে রাজস্ব দিয়েছে ৪,০৬০ কোটি টাকা। প্রায় ৪৭ বছর আগে উদ্যোক্তা মোস্তফা কামালের হাত ধরে এমজিআই শিল্পগোষ্ঠীর যাত্রা শুরু হয়। গ্রুপটির প্রধান ব্র্যান্ড ফ্রেশ। গ্রুপটিতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫৩,০০০ মানুষের। শিল্প গ্রুপটির ২২টি খাতে অর্ধশত কারখানা রয়েছে। গ্রুপটির হাতে রয়েছে ৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলও। জানতে চাইলে এমজিআই এর চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ববাজারে কাঁচামালের দাম আগের তুলনায় কম ছিল। আবার আমদানি নিয়ন্ত্রণ ও চাহিদা কমায় বিগত অর্থ বছরে আমদানি কমেছে। তবে দেশীয় বাজারের পাশাপাশি কয়েক বছর ধরে আমরা বিদেশের বাজারে দেশীয় পণ্য ও সেবা রপ্তানি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই কারণে রপ্তানি বাড়তির দিকে রয়েছে। তিনি মনে করেন, দেশের চলমান পরিস্থিতি ও ব্যবসার পরিবেশ স্থিতিশীল হলে নতুন বিনিয়োগ হবে, তাতে কর্মসংস্থানও বাড়বে। এক বছরের ব্যবধানে সিটি গ্রুপকে পেছনে ফেলে আমদানি রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থানে উঠে এসেছে আবুল খায়ের গ্রুপ। গ্রুপটি মূলত সিমেন্ট, রড ও ঢেউটিনের মতো ভারী শিল্পে নেতৃত্ব দিচ্ছে। তামাক, খাদ্যপণ্য ও চা খাতেও ব্যবসা রয়েছে তাদের। গ্রুপটি গত অর্থ বছরে ৯০ লাখ টন কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে ব্যয় করেছে ১৮৭ কোটি ৬২ লাখ ডলার। আমদানিতে খরচ বেড়ে যাওয়ার কারণ হলো গ্রুপটি ইস্পাত খাতে বিনিয়োগ বাড়িয়েছে। বিলিয়ন ডলার ক্লাবে তৃতীয় অবস্থানে রয়েছে সিটি গ্রুপ। গত অর্থ বছর গ্রুপটি ২২.৫ লাখ টন পণ্য আমদানিতে শুল্ক কর সহ খরচ করেছে ১৬৬ কোটি ডলার। এর মধ্যে ৯৫% অর্থই খরচ হয়েছে ভোগ্যপণ্যের কাঁচামাল, অপরিশোধিত তেল, চিনি, তৈলবীজ, গম ও ডাল আমদানিতে। বিলিয়ন ডলার ক্লাবের চতুর্থ অবস্থানে প্রাণ আরএফএল গ্রুপ। তবে এই ক্লাবে থাকা কোম্পানিগুলোর মধ্যে রপ্তানিতে শীর্ষস্থানটা বরাবরের মতো শুধুই প্রাণ আরএফএল এর। দেশীয় আর রপ্তানি বাজারে সমান পদচারণ এই শিল্প গ্রুপের। শুধু একটি খাতের ব্যবসা দিয়েই বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি বাণিজ্যের শীর্ষ ৮-এ জায়গা করে নিয়েছে লোহা ও ইস্পাত খাতের বিএসআরএম গ্রুপ।
দেশের রডের বাজারের বড় অংশই গ্রুপটির হাতে। এর বাইরে সম্প্রতি কৃষি প্রক্রিয়াজাত শিল্প, কাজু বাদাম খাতে বিনিয়োগ করেছে গ্রুপটি। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের রপ্তানি পণ্যের গন্তব্য এখন ১০০তম বা ১০০ দেশ ছাড়িয়েছে। গত ২ অর্থ বছর মিলিয়ে গ্রুপটি ১০২টি দেশে তাদের পণ্য রপ্তানি করেছে। পৃথিবীর ৬ মহাদেশেই পৌঁছে গেছে এই শিল্প গ্রুপের পণ্য। গত অর্থ বছর টিকে গ্রুপ ১০২ কোটি ২৬ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। গ্রুপটির আমদানির তালিকায় রয়েছে ভোগ্যপণ্যের কাঁচামাল, ইস্পাত পাত, ঢেউটিন সহ শিল্পের কাঁচামাল। গ্রুপটি গত অর্থ বছরে রপ্তানি করেছে ৮৩ লাখ ডলারের পণ্য। রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত চামড়া ও কারখানার নানা উপজাত। সব মিলিয়ে গ্রুপটি গত অর্থ বছরে আমদানি রপ্তানি খাতে লেনদেন করেছে ১০৩ কোটি ডলার বা ১২,২১৯ কোটি টাকা। বিলিয়ন ডলার ক্লাবে ৮ম অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। গত অর্থ বছরে গ্রুপটি ১০১ কোটি ডলারের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করেছে। গ্রুপটির আমদানির তালিকায় রয়েছে সিমেন্ট, ভোগ্যপণ্য, কাগজ ও বিটুমিন শিল্পের কাঁচামাল। গ্রুপটি কয়লা ও পাথরের বাণিজ্যেও যুক্ত হয়েছে। গ্রুপটি রপ্তানি করেছে ১ কোটি ১৬ লাখ ডলারের পণ্য। এই তালিকায় রয়েছে খাদ্যপণ্য, টিস্যু, কাগজ ইত্যাদি। সব মিলিয়ে গ্রুপটি গত অর্থ বছরে আমদানি রপ্তানি খাতে ১০২ কোটি ডলার বা ১১,২৪৪ কোটি টাকা লেনদেন করেছে। ২০২২-২৩ অর্থ বছরে এস আলম গ্রুপ ১৪০ কোটি ডলারের ভোগ্যপণ্য আমদানি করে মূলত বিলিয়ন ডলারের ক্লাবে নাম লিখিয়েছিল। ট্রেডিং নির্ভর হয়ে ওঠা গ্রুপটি সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে ৮১ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যার সিংহভাগ ভোগ্যপণ্য। আমদানি কমে যাওয়ায় বিলিয়ন ডলার ক্লাব থেকে ছিটকে পড়েছে গ্রুপটি।